কালিনারায়ণপুরায় আয় কালিনারায়ণপুরায় চল। কি গুরু, সব ঠিকঠাক তো? হে গেস, আমি বাবন, ইউ আর ওয়াচিং মাই চ্যানেল ভদ্র ছেলে। তো আশা করি বুঝে গেছো ভিডিওর ফার্স্টে দেখেই যে আজকে কি নিয়ে ভিডিও হতে চলেছে। তো কিছুদিন ধরে আমার মন ভালো নেই, তার উপরে চলছে ডিসেম্বর, তাই ভাবলাম কোথাও কিছুদিনের জন্য ঘুরে আসা যাক। কিন্তু কোথায় কিরম জায়গা হবে, কোথায় কিরম সুযোগ সুবিধা, সেগুলো তো জানতে হবে নাকি? তো সেই সব জানার জন্য আমি সেখানের কিছু জনের সাথে কন্ট্যাক্ট করি। তো তারা বলে তাদের অঞ্চলে কি কি সুবিধা অসুবিধা আছে সেগুলো বলবে, কিন্তু সোজাসুজি বলবে না, বলবে র্যাপ করে, মানে গান করে। তাই ভাবলাম কোকিল কণ্ঠে ওইসব গান আমি একা কেন শুনবো, তোমাদেরকেও শোনাই। তো এগুলো শোনার আগে নিজের সেফটির জন্য কানে হেডফোন গুঁজে নাও আর পাশে একটা রুমাল রেখো, কারণ এগুলো শোনার পর কান দিয়ে রক্তও বেরোতে পারে। তো চলো লেটস স্টার্ট। হ্যালো গাইস, ওয়েলকাম টু কালিনারায়ণপুর। তো প্রথমে যাব কালীনারায়ণপুর। এবার শিয়াল নাকি উ হচ্ছে মানে মানে মানুষ ডাকছে না শিয়াল ডাকছে বোঝা মুশকিল। তারের মাঝখানে পাথরদার হোটেল, ওখানে খুব ভালো ভাত পাওয়া যায়, তাই বলছি তোদের কালিনারায়ণপুরায়। নে বাড়া, আমি ভালো ঘোরার জায়গার কথা বলছি, আরে বলছে ভালো ভাত পাওয়া যায়। তা বলছি বাড়িতে কি আমাদের ভাত পাওয়া যায় না, যে ভাত খেতে ওখানে যেতে হবে? মানে লোক নিজের অঞ্চলের বিবরণ দিলে ভালো ভালো জায়গার কথা বলে, ভালো ফেমাস মলের কথা বলে, সেখানে ফেমাস ফেস্টিভ্যালের কথা বলে, কিন্তু এরা বলছে ভাত খেতে হলে কালীনারায়ণপুর হয়। ওখানে খুব ভালো ভাত পাওয়া যায়, তাই বলছি তোদের কালিনারায়ণপুরায়। মারা, আমি কি ভাত গল্পের উৎসব নাইয়া নাকি যে ভাতের গন্ধ পেলেই ছুটে দেবো? আর যদি ভাতই খেতে হয় তোদের ওখানে কেন যাবো? নন্দিনীদের হোটেল চলে যাব, সেখানে ভাত খাই বা নন্দিনীদের হাতে খুন্তি পিঠে খাই। অ্যাটলিস্ট আমাদের স্মার্ট দিদি নন্দিনীকে তো দেখতে পাবো না। বাড়া বলছে ভাত খেতে হলেও কালীনারায়ণপুরায়। বোকা। ওদের মন ভালো না থাকলে তোরা কালিনারায়ণপুরায় সবাই মিলে আমরা শ্মশানে যাই। বিশ্বাস কর ভাই, তোদের এই বালের র্যাপ সং যদি আর কিছুক্ষণ শুনি তাহলে সত্যি সত্যি তোদের সাথে শ্মশানে যেতে হবে, পায়ে হেঁটে নয়, চার কান্দে করে। তুমি নতুন করে এই ব্রিজটা, নিচে আছে একটা ছোট ব্রিজ, ওখানে পার হতে গেলে গাড়ি নিয়ে 5 টাকা দেয়, না হলে ওরা বিরোধ দেখায়। মানে আমার মনে যেটুকু কষ্ট ছিল, যেটুকু ডিপ্রেশন ছিল, এগুলো শোনার পর সেগুলো সব চলে গেছে। এখন মনে হচ্ছে এগুলো শোনার আগে মরে কেন গেলাম না, মরে গেলে অ্যাটলিস্ট এগুলো তো শুনতে হতো না। ভালো খাবারের কথা বলছি, বলছে ভাত পাওয়া যায়। ভালো ঘোরার জায়গার কথা বলছি, বলছে শ্মশানে আয়। মানে বলছে আমাদের এখানে কি শ্মশান নেই নাকি ঘরে ভাত হয় না যে তোদের ওখানে যাব? ভাড়া যত সব হট, তোদের ওখানে যাব না। চলো নেক্সট। এটা ভাতাড়া ভাই, এটা ভাতাড়া ভাই। এ বাড়া, কার ভাতার? কিসের ভাতার? কোথাকার ভাতার? আরে ভাতার একটা জায়গার নাম। ও না, মানে আমি ভাতার বলে শুধু এটাই জানতাম যে ভাতার ভাতার বলে কোনো জায়গা আছে, সেটা আজকে জানলাম। তো চলো ঘুরে আসি ভাতার। এটা ভাতাড়া ভাই, এটা ভাতাড়া ভাই। বাড়া ভাতার ভাতারি করবি না কিছু বলবি আগে? হো বাড়া, গুটকা তামাক খেতে, পুলিশের জেল খাটতে আমি তোদের ভাতার যাবো? ভাতাড়া ভাই, এটা ভাতাড়া ভাই। এখানে মতো শান্তি যেন কোথাও না। হাট বাড়া, আমি এই বয়সে এসেও নিজে কারো ভাতার হতে পারলাম না, আর সুখ শান্তি পেতে আমি তোদের ওখানে যাব? এবারে এটা কি করছে? মানে তুমি যেমনই করো গান, কিন্তু আপ ভাবে দেখাতে হবে তুমি এমসি স্ট্যান্ড। তো বলছি আমার গরিবের এমসি স্ট্যান্ড, গান গাওয়ার সময় ওরম করে হাতটা না নাড়িয়ে এরম করে একটা নিজের গানে গুঁজে নে আর একটা পাশের জনের গানে গুঁজে দে, দেখ ভালো রিয়াকশন আসবে তোদের মুখের। তো এই ভাতার ঘুরে আসার পর সবার একটাই কথা, ভাতারের ভাত খাবো না মা, বলগা বাবাকে আগের ভাতে বেগুন পোড়া মা, মজা লেগেছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু রানাঘাট। তো চলো এবার যাবো রানাঘাট। আমাদের ভালোবাসায় আমরা আবার একটা নতুন র‍্যাপ নিয়ে চলে আসলাম।
বাড়া আমি তো এটা বুঝতে পারছি না এরা তো ভালোবাসা পাচ্ছে কোথায়, মানে এদের এত ভালোবাসা দিচ্ছে কে যে এরা এসব নিয়ে আবার সেকেন্ড গান বার করছে। মানে তোদের কি ভয় ডর নেই যে তোরা আবার এদেরকে এত ভালোবাসা দিয়ে আবার সেকেন্ড গান শুনছিস? আয় আয় তোরা রানাঘাট আয়, রানাঘাট অনেক ভালো জায়গা রে, আসলে তোরা প্রেমে পড়ে যাবি। কেন ওখানে কি সানি লিওন থাকে? তোদের ঝোলার ইচ্ছা হলে তোরা রানাঘাট আয়, কি কোথায় ঝুলবে? এখানে ঝুলন্ত ব্রিজ আছে ভাই, সব সময় চলে। সেই ভালো, আমি তো অন্য কিছু ঝোলার কথা ভাবছিলাম। তাই বলছি তোরা যদি ঝুলতে চাস তাহলে তোরা রানাঘাটায় আয় আয় আয়। তো বলছি কি ভাই, আমার ঝোলার কোনো ইচ্ছে নাই, কিন্তু বাই চান্স যদি কোনো দিন তোদের ঝোলার ইচ্ছে যায় তাহলে আমার এখানে আয়, এসে আমারটা ধরে ঝুলে যাস ভাই। আয় আয় আয়। তোরা যদি জীবনে কিছু করতে চাস তাই তোদের বলছি তোরা রানাঘাট আয়, তোরা রানাঘাট আয়। হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি তোদের যা উন্নতি করেছিস ভাই, মানে কিছু বলার নাই। মানে তোরা যা উন্নতি করেছিস চোখে দেখা তো দূরের কথা, এখন কান দিয়েও শোনা যাচ্ছে না। এখানে অনেক বড় কলেজ আছে ভাই, এখানে সবাই ভর্তি হয় ভাই, খুব ভালো কলেজ। ইস তোরাও যদি একটু ভর্তি হতিস, ভর্তি হলে আর যাই হোক এই দিনগুলো দেখতে হতো না। তোরা যদি ইউটিউবার হোস তাহলে তোদের কোনো টেনশন নাই, এখানে কন্টেন্টের কোনো অভাব নাই, এখানে রানু মন্ডলের বাড়ি আছে ভাই। হ্যাঁ বাড়া আর কিছু পেলি না, শেষে এই রানু মণ্ডলের ঘরটা দেখা, শেষে এই রানু মণ্ডলকে জ্বালা। আর আমাকে দেখে কি মনে হচ্ছে যে আমি রাস্তাঘাটে মুজরা করে বেড়াই, রাস্তাঘাটে পদ্মলায় যে রানু মণ্ডলের ঘর যে ফ্রেম নেব? এইসব ছেলেগুলোর জন্য রানু মণ্ডলের লোকেশন সবাই জানতে পারে, দিয়ে সো কল সেলিব্রিটিরা এসে এখানে এসে ফ্রেম নেয়। ঠিক বলেছো। তোদের অ্যাক্সিডেন্ট হয়ে সবকিছু শেষ হয়ে গেলে তোরা আনলিয়ায় আয়, তোরা আনলিয়ায় আয়, এটা সরকারি হাসপাতাল, এখানে ফ্রিতে ট্রিটমেন্ট পাবি ভাই। হ্যাঁ বাড়া অ্যাক্সিডেন্ট হলে সামনাসামনি হসপিটাল ছেড়ে তোর ওখানে যাবো। বা কি বুদ্ধি। আর যখন তোরা জানিস যে তোদের ওখানে হসপিটালে ট্রিটমেন্ট ফ্রিতে হচ্ছে তাহলে তোদের মাথার চেক আপটাও একটু করিয়ে নিস। যদি বাইরের থেকে কোনো রিপোর্ট বলে আমাকে বলবি আমি করিয়ে এনে দেবো, ঠিক আছে? তোদের যদি জামা কাপড় ছিঁড়ে ফেটে যায় তাহলে তোরা রানাঘাটে আয়, এখানে অনেক জামা কাপড়ের দোকান আছে ভাই। বাড়া জামা কাপড় যদি ছিঁড়েই যায় তোদের ওখানে ল্যাংটা হয়ে যাবো নাকি? তোদের ওখানে ল্যাংটা হয়ে যাবো? মানে আজব সব শুরু করেছে এরা, যে সব আঞ্চলিক র্যাপ সং শুরু করেছে, যে রানাঘাটায় ভাতারায় মানে ভাতের হোটেল খুলে বসেছে। এ বলছে 20 টাকায় 5 তরকারি ভাত এখানে আয়, এ বলছে 30 টাকায় 6 তরকারি ভাত এখানে আয়। আবার এরা নাকি বড় বড় সিঙ্গার। মানে বিশ্বাস কর ভাই, যদি আমার হাতে সরকারের একটুখানি পাওয়ার থাকতো, মানে সরকারের যে কোনো পদে যদি আমি থাকতাম তাহলে তোদের মতো সিঙ্গারদের জন্য একটা সিঙ্গার অ্যাওয়ার্ড করতাম, আর সেটা তোদের গানে গুঁজে দিতাম। এসব দেখার পর আমি ভাবছি কোথাও ঘুরতে না গিয়ে এবার হসপিটালে চেক আপ করি আসে, আমার মাথা পুরোপুরি ঠিকঠাক আছে নাকি মানসিক কোনো কিছু হলো। আর যারা বলিস যে শুধু আমি ভিডিওতে গালি দিই, তারা সব গানগুলো পুরোপুরি দেখা দিয়ে সে কমেন্টে আমাকে জানাবি যে তোদের মুখ দিয়ে কি বেরোয়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও, যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরে ভিডিও, ততক্ষণের জন্য টাটা বাই বাই।